আর এই দেখেন মেঘলা ওয়েদার পুরা, অনেক বৃষ্টি হয়েছে সকালবেলা। এই যে আকাশ বাতাস দেখলেই বোঝা যায় কত বৃষ্টি হয়েছে। এই দেখেন পরিবেশটা পুরাই সুন্দর আবহাওয়া। এই দেখেন কি কি মেঘলা মেঘলা ওয়েদার, আরো মানে বৃষ্টি আবারও হবে, এই জন্য আকাশের এই অবস্থা দেখছেন। আমার ক্যাম্পাস অফ, তো সেজন্য বাসায় তেমন কিছু করার নাই। তো সামনে আবার পরীক্ষা শুরু হয়ে যাবে, ফাইনাল পরীক্ষা। আবার তার আগে দিয়ে প্রেজেন্টেশন, কুইজ, টার্ম পেপার জমা দেওয়া, থিসিস মেক করা, মানে ওভারঅল মানে এই প্রচুর কাজ। মানে ইউনিভার্সিটি যেটা ঝামেলা, এটা মানে কি একটা বড় বাইরে মেজাজ খারাপ হয়ে যায়। তো হায়ার এডুকেশন যেহেতু করতেছি, পড়াশোনা তো করতেই হবে স্বাভাবিক। সকালবেলা এত নয়েজ হচ্ছিল, সকালবেলায় যে এখানে বসে আছেন, যে নিচে নিচে বসে এই যে মাটি ভাঙানোর মেশিনে মাটি ভাঙাতেছিল, মানে অনেক মেজাজ খারাপ হয়ে গেছে। যে এখন দেখেন কিছুই নাই, কেউই নেই, মনে হয় সবাই চিল্লাইছে, যেন সবাই শুয়ে গেছে। আর এই যে মুসুরির ডালে একটু পোকা ধরছে, তো তো এই যে তাই একটু মুসুরির ডালে শুকাইতে দিলাম, একটু পোকা শেষ হয়ে যায়। এই যে দেখেন নতুন মুসুরির ডালে কী থেকে কী হয়ে গেল বললাম না। এই দেখেন পোকা, ডালের পোকা দেখো অন্যরকম। তো এই যে আজকে তো বৃষ্টি হচ্ছে, তো আজকে শুকানোর মতো পরিবেশ নেই, তাইকে এখানে দিয়ে রাখছি যাতে শুকায়, মানে অ্যাটলিস্ট পোকাগুলো সইরা যায়। তারপর রোদ উঠলে না ভালো একটু। এই দেখেন পোকা, ডালের পোকা অন্যরকম। হ্যাঁ মর। আমাদের এই বারান্দার পাশে আছে। এখানে গরম মশলা বসানো হবে। এখানে আম্মু কি জানি বলে, এলাচ, দারচিনি, তেজপাতা নিয়ে নিছে, গরম মশলা তেলে দিয়ে দিল। আবার বুঝতে হবে আম্মু তেজ করতে লাগছে। পেঁয়াজ, আমাদের বাসায় আজকে মুরগির রান্না করা হবে, তো সেই জন্য আমাদের একটা শুটকি ভর্তা করা হবে, চাকা শুটকি। আর এই যে ওই সাইডে গরুর মাংস হচ্ছে, আর এই যে রান্নার জন্য মশলা দেওয়া হচ্ছে, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে, আর কী বলে এটাকে, সব মশলা না, আদা, রসুন, দারচিনি, লং, মানে গরম মশলা দিয়ে যে মশলা দিয়ে দিচ্ছে এখন। দুদিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করতেছি, কারণ আমার এক্সাম চলতেছে, তো তাই একটু করাটা হয় না আমার ব্লগ। তো ব্লগ শেয়ার করা হয় না, আমি আসলে ব্লগ কন্টিনিউ করবো আরও অনেক পরে, তো তাই যে টুকিটাকি ব্লগ দেওয়ার ট্রাই করি আপনাদের মাঝে। যারা আমাদের অনেক ভিউয়ার্স আছেন, তো তারা যেন মানে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন প্রতিনিয়ত। এই তো হয়ে গিয়েছে কোরমা রান্না, ফাইনালি সব দেওয়া ডান। এখন এটা আমরা জিরা গুঁড়া দিয়ে দিব।
এই দেখেন আমাদের মাংস অলমোস্ট হয়ে গিয়েছে, গরুর মাংস। এখন আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। জিরার গুঁড়া দিচ্ছি। আগে স্যাট করবো, হ্যাঁ যাবো না, লাগবো না, করতেছি না, দিই সবই না দিই। হয়েছে, আর লাগবো না। এখন একটুখানি জিরা গুঁড়া দিলাম না, 1 মিনিট 2 মিনিট রেখে নামাই ফেলবো। পেজ অফ করে দিলাম। এটার মধ্যে দিই। দেখি এই যে এটা এভাবে ঢেকে দিই, এটা কাটছে, সামনে একটু পোলাও নামা দিই। না পোলাও না হয়নি এখন, না পোলাও একটু আগে বসাইছি তো, তা ফুল হয় নাই, তা আমরা দিয়ে দিচ্ছি। পোলাওটা পানি বেশি হয়ে গেছে না? কড়াগুলো আমাদের ফ্রোজেন করে দেখছেন কত সুবিধা। মানে এনি টাইম যে কেউ আসলে এইভাবে জাস্ট রেডিমেড করে দেওয়া যায়। তো এখনকার যুগে আমরা যারা কর্মজীবী বা স্টুডেন্ট যারা আছেন, ব্যবসা করেন বা যে কোনো খাতে, এখন কেউই মানে কী বলে এটাকে, মানে সাথে সাথে রান্না করে খাওয়ার মতো এনার্জি এখন কারোরই নেই। এটাই স্বাভাবিক, কারণ সবাই তো এখন শর্টকাট খুঁজে, যেটা আমরাও এর বিকল্প না। সেই জন্য যে কাবাবগুলো ভেজে নিচ্ছি, এই রেডিমেড কাবাবগুলো। সামসি রাখতে কে আসছে? এই তো পোলার আইটেম সব রেডি, জাস্ট খালি এখন এভাবে করে সার্ভ করবো, আর কিছু না। যে শুটকির ভর্তা হয়ে গেছে আর সব রেডি। আর সাইড দিয়ে আমি ভাত বসাই দিছি, এই যে এখান দিয়ে এই যে ভাত বললাম তো কি হবে। আর এই যে ভাতের আইটেম। তো এই তো সন্ধ্যার দিকে আসলাম নাস্তা বানাইতে। তো এটা আজকে আমি সন্ধ্যায় ঝাল পিঠা বানাবো নাস্তার জন্য। সেই জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিছি, আর আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে আমি তারপরে এই যে পানি ঝরাই নিছি। এই জন্য এবার এরকম লাগতেছে, ঝরঝরা করে নিছি এক কথায়, যাতে একটু পানি না থাকে। তো আজকে আমি ঝাল পিঠা বানাবো। তো আপনারা আলুর পরিবর্তে পেঁয়াজ অনেক দিতে পারেন। তো আজকে আমাদের পেঁয়াজ কম, তো যেহেতু মাসের লাস্টের টাইম, তো বাজারও নাই, বুঝতে পারতেছেন। তো সবাই তো মাস শেষে হিসাব একটা আছে, বুঝেন না? তো সেই জন্য আর কি টানা অবস্থা লাস্টের মোমেন্টে। তো ব্যাপার না, আমি তাও করে নিচ্ছি নিজের মতো করে। তো এটা আমি এখানে সব দিয়ে নিচ্ছি, রেখে দিলাম, কারণ যদি কিছু লাগে। এই তো আমি এখানে কিছু পেঁয়াজ রেখে দিলাম, এইটুকু দিলেই হবে, অত লাগে না। আর হলুদ দেবো একটুখানি। তারপর আপনারা চাইলে কে বলে চাউলের গুঁড়াও দিতে পারেন এর পরিবর্তে, তা না হলে যে কী বলে এটাকে সোডাও, বেকিং পাউডার, বেকিং পাউডারও দিতে পারেন আপনারা। বেকিং পাউডার দাও তো। বেকিং পাউডার আপনারা চাউলের গুঁড়া দিতে পারেন। সব মেখাই নেব এখন। যাও কাছে চা খাইছো? এইটুকু রেখে দেন, রাতের পর লাগে সামসি। এই দেখেন
তো এই দেখেন আমি এভাবে করে নিয়েছি সবগুলা, একটা একটা করে ভেজে নিয়েছি এভাবে। আর এই যে সে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি একদম ইজি ওয়েতে। এখন যে ইয়াসো বল শো ঘুরতেছে, কারণ পিচ্ছিল তো একে তো এই তো আর কি করতেছি এক হাত দিয়ে। তো এইভাবে করে করতেছি আর এই দিক দিয়ে জাস্ট দিচ্ছি ব্যাটার একটু একটু করে। তো আপনারা ইজিলি এভাবে বানাইতে পারেন সন্ধ্যার নাস্তা হিসেবে, ইজি স্ন্যাক্স হিসেবে। যাদের হাতে টাইম কম, জাস্ট পেঁয়াজ কম থাকলে আলু দিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে জাস্ট এভাবে বানিয়ে ফেলতে পারেন লবণ দিয়ে। ঝামেলা আপনারা এভাবে চাপটিও খেতে পারেন ব্যাটারটা একটু পাতলা বানিয়ে। এই দেখেন আমার দেখেন ব্রাউন কালার হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। দেখেন অলরেডি একটা ব্রাউন কালার এসে পড়েছে। এই দেখেন এটা কিন্তু ক্রিস্পি হয়েছে, দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না। ওই যে আপনারা একটু ক্রিস্পি করার জন্য একটু ওই হয় চাউলের গুঁড়া না হয় বেকিং পাউডার কিছু একটা দিবেন, দেখবেন ক্রিস্পি হয়ে গেছে। না হলে নরম নরম ভালো লাগে না তেমন একটা। এই দেখেন আর এদিক দিয়ে চা বানিয়েছিলাম, রং চা, যেটা আপনাদেরকে দেখাইছি আজকের ব্লগে শেয়ার করেছি। তো এই যে চাটা এখন একটুখানি আছে মামুনিকে দেওয়ার পরে, তো এইটুক চা সামসির আর কি। তো এই দেখেন আমি কয়েকটা বানিয়ে ফেলেছি অলরেডি। কালারগুলো জাস্ট দেখেন কত মানে মনে হচ্ছে না কত হার্ড, আর দেখেন কি ক্রিস্পি একটা নয়েস। আর ভিতরে দেখেন এই তো ঝাল ঝাল হয়েছে পুরা, জাস্ট ভিতরের লুকটা দেখেন অসম। ঝাল ঝাল মজা। এই যে এইভাবে করে মেক করে ফেললাম আমি, যাই দিয়ে আসি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আজকে ব্লগটা শুরু করলাম আপনাদের সাথে রাত থেকে। তো রাতে আমরা কি যা আছে সে বানিয়ে দিয়েছিল খালায়, আপনাদের দেখাইছিলাম যে গতকালকে। তো সেইটা এখনও আছে, তো গরম করে দিচ্ছি রুটি এটা আমি এখন গরম। তো এই তো মামুনিকে এই যে ভাজিটা দিয়ে দিই, আরও ভাজি মামনি খেয়ে নিক, রুটি আর ভাজি। আর আমি এখানে বাকি খাবারগুলো গরম করতে থাকি। তো এই যে খাবারটা দিয়ে আসি মামনিকে।